واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ তাআলা বলেন তোমরা সকলে মিলে আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো তোমরা পরস্পর কেউ বিচ্ছিন্ন হয়ো না এইজন্য যতক্ষণ জীবন থাকবে জবান দিয়ে যার নাম সব সময় উচ্চারণ করা হবে আওয়াজ করে বলেন তিনি কে এইজন্য আল্লাহকে ডাকে রে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যায় আমার ভাই আমার বাবাজিরা আমরা তো মুসলমান হয়েছি আমাদের বাপ মুসলমান দাদা মুসলমান সেই সূত্রে আমরা মুসলমান হয়েছি আমার ভাইরা একটি কথা আপনারা কান খুলে শুনে রাখেন যদি আপনি প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া যদি কবরের জমিনে যান নামের মুসলমান হইয়া যদি কবর যান তাহলে আযাব হবে যদি আপনি নামের মুসলমান না হইয়া কাজের মুসলমান হইয়া যদি কবরে যান তাহলে কবরটা আপনাদের ফুলের বাগান জান্নাতি ফুলের বাগান হয়ে যাবে এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক ভাষায় সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ তাআলা কিন্তু কারো নাম নিয়ে বলেন নাই আল্লাহ তাআলা বলেন নাই এই আওয়ামী লীগের লোকেরা বিএনপির লোকেরা এভাবে বলছেন আল্লাহ বলেন নাই জামাত ইসলাম করে গারা আল্লাহ কোন দলের নাম নিয়ে বলেন নাই আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে এক জায়গায় নিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা ভয় করো মুসলমান না হইয়া কবরে আইসো না মুসলমান হইয়া কবরের জমিনে যেতে চাই কারা কারা হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর আরো জোরে কবতে হবে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নূরে মদিনা পরিষদ নূরে মদিনা পরিষদ হাত নামায় আমার ভাইরা তাহলে মুসলমান হইয়া রবের আইন মেনে কবরে যেতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আমার ভাইরা মৃত্যু এমন এক বাস্তবতা যার হাত থেকে কোন প্রাণী কোনদিন পলায়ন করতে পারে না ভবিষ্যতেও কোনদিন পারবে না পারবে না মৃত্যুর হাত থেকে কোনো প্রাণী পালন করতে পারবে না আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির কুল্লু নাফসিন ذائقة الموت ثم إلينا ترجعون الله أكبر আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে এই কথা আমার নয় এই কথা যার তিনি কে আমরা আবার রবের দিকে ফিরে যাব কেননা আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার ভাই আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি পুনরায় এই
করে তোমাদেরকে যেতে হবে, আবার আমি তোমাদেরকে মাটি থেকে জীবিত করব। তাহলে বোঝা গেল রবের দিকে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। এই কথার দলিল ও প্রমাণ কোরআনে আছে না নাই? আমার ভাই, মৃত্যু এমন এক বাস্তবতা, সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আরো বলে দিলেন, কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু সেখানেই তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুউচ্চ দুর্গে অবস্থান করো। এজন্য আমার ভাইরা, মাউত কি জিনিস আমরা জানি নাকি? মালাকুল মাউত কি জিনিস? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। আমার ভাইরা, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। যখন সেই নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে, এক পা আগে বাড়াতেই পারবে না, এক পা পিছাও বাড়াতে পারবে না। যে অবস্থায় থাকবে সে অবস্থায় মালাকুল মাউত আজরাইল এসে তার জান পাখিটা কবজ করে নিয়ে যাবে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। আহা, দুনিয়াটা বড়ই তুচ্ছ। আমার ভাইয়া, যখন এই হায়াতটা শেষ হয়ে যাবে, এক পা আগেও নয়, এক পা পিছাও নয়, যে অবস্থায় বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, যে অবস্থায় থাকবো না কেন, হায়াত যতক্ষণ রয়েছে ততক্ষণই বাঁচবো। হায়াত শেষ হওয়ার এক মুহূর্ত আগেও না পড়ব না, জাস্ট ওই টাইমে আমার আপনার মরণ চলে আসবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা কাদের জন্য এত কিছু করতেছে, মনের কথা একবার স্মরণ করে দেখেন। আজকে আপনি আপনার যে ছেলে মেয়ের জন্য এত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছেন, এত দুনিয়া 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 নিয়ে আপনি পড়ে আছেন। আমার ভাইরা, আপনি একবার মরে দেখেন, মরেই দেখেন না কেন, আপনার ওই ছেলে মেয়েরা আপনার লাশটা দাফন করার জন্য তারা হুরা করবে। যাদের জন্য আপনি এত পাগল, আপনি বললে তারাই বলবে যে মুর্দা বেশিক্ষণ উপরে রাখা ভালো না। তারাই বলবে কাদের জন্য করলেন, একবার ভেবে দেখেন না, একবার ভেবে দেখেন না। দিনে কমসে কম 100 বার মরণের কথা স্মরণ করার বলা হয়েছে। আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী মরণের কথা স্মরণ করো। মুমিনের কমসে কম দিনে 100 বার মরণের কথা স্মরণ করতে হবে। কতবার? আমি আপনি একবার করি না, যদি আমি আপনি দিনে 100 বার নয়, 2 বার 3 বার যদি মরণের কথা স্মরণ করতাম, তাহলে তো ভুইতে গিয়ে, জমিতে গিয়ে, চাষ করতে গিয়ে অন্যের জমির আল কেটে নিজের জমি কোনোদিনও বড় করতাম না। ঠিক কিনা? যেই দুধ আল্লাহ তাআলা দিলেন খাঁটি, আমি আপনি মুসলমান যদি মরণের কথা স্মরণ করতাম, তাহলে বাজারে ওই দুধ বিক্রি করার সময় দুধের ভিতরে পানি মিক্স করে দুধ বানিয়ে নিয়ে যেতাম না। এইগুলা আমার আপনার মধ্যে আছে না? না, এইগুলা আমার আপনার মধ্যে আছে। তুমি মরণের কথা স্মরণ করলে কি এইগুলা হয়তো? এইগুলা মরণের কথা স্মরণ করলে আমার ভাইরা, এই জন্য নিজে আগে দিনদার হতে হবে। দিনদার হতে হবে কি হবে না? দিনদার যদি না হন তাহলে কিন্তু খবর আছে। দিনদার না হইলে কি আছে? খবর আছে। একটা ঘটনার কথা মনে পড়ে, একটা ওয়াকিয়া, ছোট্ট একটা ওয়াকিয়া, যে কেমন আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে হবে। উমরের জামানা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। আমার ভাই,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বিবাহ করাবেন। তিনি তখন খলিফা, তার ছেলেকে কি করাবেন? বিবাহ করাবেন। ওমর ফারুক তিনি নিজে মেয়ে খুঁজতে লাগলেন, মেয়ে খুঁজে পান না, খুঁজে পান না, খুঁজে পান না। হঠাৎ একদিন তিনি রাতে গভীর রজনীতে তিনি বাড়িতে ফিরতেছিলেন তার বিচার কার্য শেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন বাদশা ছিলেন, তিনি গভীর রাতে তার সকল প্রহরীদের প্রজাদের বাড়ির দরজার সামনে তিনি যাইতেন, কে কে অবস্থায় আছে তিনি খোঁজ খবর নিতেন। আমি আপনি খোঁজ খবর নেই না, আমি আপনি বিজয় হওয়ার আগে, জয়লাভ করার আগে খোঁজ খবর নেই, সবার জয় হইলে খোঁজ খবর নেই না। নেতা কি এরকম হতে হবে? নেতা এরকম হওয়া যাবে না। নেতা হতে হবে জনগণের। নেতা কাদের হতে হবে? যে জনগণ আপনাদের পিছনে থাকবে, তাদের পিছনে আপনাদের থাকতে হবে। ওমরের মতো নেতা হইতে হবে। আমার কথায় রাগ করতেছেন আপনারা? রাগ যদি করেন তাহলে হাদিস একটা শোনাই, হাদিস শুনে নেন। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি কথা ঠিক কিনা? হক কথা কি? তিতা। আমার ভাইরা, আমার ফারুক তিনি এইরকম বাড়িতে ফেরার সময় তিনি এক প্রহরী প্রজার বাড়ির সামনে গেলেন। তিনি ঘরের সামনে গিয়ে দেখলেন, ঘরের সামনে গিয়ে তিনি শুনতে পেলেন সম্ভবত ওই প্রহরী তার দুগ্ধজাত যে পশু রয়েছে সেই পশু থেকে তিনি দুগ্ধ দহন করেছেন। সকালবেলা তিনি বাজারে নিয়ে যাবেন বিক্রি করার জন্য। সকালবেলা কোথায় নেবেন? বাজারে নিয়ে যাবেন। তো তিনি তার ওয়াইফকে বলছেন, বিবি জান একটু পানি নিয়ে আসো, পানি একটু ভাজিয়ে দেই, তাহলে দুধ অনেক বেশি হয়ে যাবে। স্ত্রী পানি আনতে চলে গেলেন। যখন তিনি দুধের মধ্যে পানি ভাজাবেন, পানি যখন মিশাবেন, তখন ওই লোকের মেয়ে ওই লোককে বলল, আব্বা জান দরকার নাই, দুধে পানি মেশানোর দরকার নাই। আপনি দুধে পানি মিশাইলে আপনি মানুষের সাথে দুই নাম্বারই করবেন, এটা কিন্তু বরদাস্ত করা যাবে না, এটা আল্লাহ রাগান্বিত হবেন। তখন ওই বাবা বলল, এই মেয়ে তুমি মনে হয় ওমর ফারুকের ভয় পাচ্ছ। ওমর ফারুক তো খতরনাক বাদশা ছিলেন, অন্যায় পাইলেই ধর থেকে মাথা আলাদা। আমার ভাই, তখন এই বাবা বললেন, এই মেয়ে ওমর ফারুক এত রাতে কোথা থেকে আসবে? ওমর ফারুক তো নাই, ওমর ফারুক দেখতেছে না, তাহলে একটু পানি ভাজিয়ে দেই। তখন এই মেয়ে বলল, আব্বা জান ওমর ফারুক দেখতেছে না তাতে কি হয়েছে? যেই ওমর ফারুককে আপনাকে, আমাকে, আম্মাকে যেই মহান রব আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা তো আরশে আজিম থেকে আমাদের সব কার্যকলাপ দেখতেছে। কি দেখতেছেন কিনা? তখন ওমর ফারুকের মনে ওই মেয়ের কথাই ধরে গেল। তিনি কোনো চেহারা দেখলেন না, সৌরত দেখলেন না, তিনি ডাইরেক্ট মেয়ে সিলেক্ট করলেন। আমার ছেলে যদি বিয়ে করে তাহলে এই মেয়েকে বিবাহ করবে। তখন ওমর ফারুক বাসায় গিয়ে তার ছেলেকে বললেন, বাবা আর কষ্ট করতে হবে না, মেয়ে পেয়ে গেছে। তখন ছেলে বলল, বাবা মেয়ে যেহেতু পেয়ে গিয়েছেন তাহলে বিবাহ কনফার্ম করেন, আমি রাজি। তখন বাবা ছেলেকে বলল, ওমর ফারুকের ছেলেকে ওমর ফারুক বলল, তুমি কি মেয়ে দেখবে না? মেয়ে দেখার কি দরকার নেই? তখন ওই ছেলে বলল, আব্বা জান যেহেতু খলিল, যেহেতু ফারুক আজম খলিল ওমর ফারুক যেহেতু মেয়ে দেখে এসেছেন, তাহলে ওই মেয়ে কালো হোক, ওই মেয়ের হাত একটা না থাক, বা থাক, পাও খোড়া থাক, ল্যাংড়া থাক, কানা থাক, যাই থাক না কেন, যেহেতু ওমর ফারুক মেয়ে দেখে এসেছেন, সুতরাং আমার কোনো আপত্তি নাই। নিঃসন্দেহে এই মেয়ে আল্লাহ ভীরু, এই মেয়ের ভিতরে কোনো ভেজাল না। আমার ভাইরা, এজন্য ভয় করতে হলে ওই মেয়ের মতো আল্লাহকে ভয় করতে হবে। দুধে পানি ভাজাবেন, অন্যের জমি আল কেটে নিজের জমি বড় করবেন, ভাববেন না কেউ দেখতেছে না। যিনি আমাকে আপনাকে বানিয়েছেন তিনি কিন্তু সব সময় আমাদের দিকে নজর রাখেন, ঠিক কিনা? আল্লাহ দেখেন না কে কি করে, কে কি করে। সাত জমিনের নিচ দিয়ে একটা পিঁপড়া হেঁটে গেলেও ওই পিঁপড়ার পায়ের আওয়াজ যিনি পান তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ, সেই রব আমাদের সৃষ্টিকর্তা। আমরা অন্যদের মতো 33 কোটি দেবতা, 33 কোটি খোদাকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি একজন খোদাকে। তিনি কে? আল্লাহ। আমাদের খোদা কয়জন?
একজন। এজন্য আমার ভাইরা একটি কথা বলে দিতে চাই, আরে কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা আমার ভাইরা? গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে তুমি ছোট মনে করিও সদা। আরে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে বয়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি দায়। আমি আবারও বলছি, সকলে আমার সঙ্গে পড়ুন, ভোগ বিলাসের বাড়ি গাড়ি, সবাই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই জন্য কবি স্পষ্ট ভাষায় বললেন, সকলে ছন্দে ছন্দে আমরা একটু স্বীকার করব যে আল্লাহ আমাদের রব। আমরা একটু ছন্দে ছন্দে হামদে বাড়ি তাআলার মাধ্যমে স্বীকার করব। সবাই পড়ি, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই মিলে পড়বেন তো ইনশাআল্লাহ। আমি বারবার গজল বলতেছি, আপনারা কষ্ট পাচ্ছেন এজন্য আমরা গজল বলতেছি, হামদে বাড়ি তাআলা বলতেছি, নাতে রাসূল বলতেছি, এইগুলা শুনলেও ঈমান মজবুত হয়। ঠিক কি না? এজন্য সবাই পড়ি, আল্লাহ আমার রব, এই রবই আমার, দামে দামে তোন মনে তারি অনুভব, দামে দামে তোন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। সবাই পড়েন, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, পাক পাখালির গানে শুনি তাজবি কল রব, তাজবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আল্লাহ আমার রব। একটু পানির ব্যবস্থা করবেন আমার ভাই, আমার বাবা জিরাম। এই জন্য আপনি যাই কিছু করেন না কেন, স্বীকার করে নিতে হবে আমার আপনার রব যাকে, তিনি কে? একটু আওয়াজ করে বলেন না তিনি কে, আর জোরে বলেন তিনি কে, আর একটু জোরে একটু ডাক দেন না আল্লাহ। জন্য আমার ভাইরা সময় পাইলে আল্লাহকে ডাকবেন, সময় পাইলে আল্লাহকে ডাকবেন, সময় পাইলে আল্লাহকে ডাকবেন। বেশি বেশি করে যদি রবকে ডাকতে পারো রে, তাহলে এই দিলটা তো আমার রবের দিকে ধাবিত হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার বাবা যে রবের ভয় অন্তরে সৃষ্টি করতে হবে, এই কথা কার? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের 1-2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। রাজবাড়ির মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আমার আপনার প্রতিপালককে।
আল্লাহ তাআলা বললেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প অনেক ভয়ানক ব্যাপার। আল্লাহ তাআলা বললেন, সেদিন তোমরা দেখতে পারবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধ পোষ্যকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভধারিণী গর্ভপাত করে ফেলবে। সেদিন তুমি দেখবে সকলকে পাগলের মতো, কিন্তু ওরা পাগল না, পাগল না, পাগল না। আমি আল্লাহ তাআলার আযাবই হবে কঠিন। এজন্য আপনাদেরকে বলি, রবের ভয় অন্তরে সৃষ্টি করতে হলে ওসিলা দরকার আছে না নাই? ওসিলা কোনগুলা? ওসিলা চায়ের দোকান না, ওসিলা মেলার মাঠ না, ওসিলা হলো নূরে মদিনা পরিষদের জান্নাতের বাগান। কথা ঠিক কি না? আপনাদেরকে আজকে একটা কথা দিতে হবে, হাত তুলে কথা দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যতদিন বাঁচবেন নূরে মদিনা পরিষদের সাথে, আমার মামা আল্লামা রকুনুজ্জামানের সাথে সংক্ষিপ্ত থাকবেন, লেগে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তুলে দেখাই। এবার কারা কারা রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে দেব না, হাত তুলে দেখাই, আওয়াজ করে বলি নারে তাকবীর। আল্লাহ এই সকলের হাতকে কবুল করে নাও, বলে আমিন। হাত নামায়। আজকে আমরা যারা এখানে বসেছি, আমাদের কিন্তু কোনো জাগতিক ইহজাগতিক চাও পাওয়া নাই, নাকি আছে নাকি? অনেকের চাও পাওয়া থাকতে পারে, ভাত জন্য বেশি পাই, তরকারির জন্য বেশি পাই, কিন্তু মুমিনের চাও পাওয়া এটা হতে পারে না। মুমিনের চাও পাওয়া হবে আজকে কিভাবে এখান থেকে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে যাওয়া যায়, ঠিক কি না? এজন্য আমার ভাইরা, একটি কথা না বললেই নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমাকে পাওয়া এত সহজ না। আমার ভয় যে অন্তরে ঢুকাইবা, আল্লাহকে পাইতে হবে না? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হলে আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে যদি পাইতে হয় তাহলে রাসূলের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহকে পেতে হলে রাসূল লাগবে। এই কথা আমার নয়, এই কথা কার? আল্লাহ। আমি পানি খেতে খেতে আপনারা একটু জিকির করেন, লা ইলাহা। চলতেছে তো শান্ত, সবাই সবাই লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, খোদার কালিমা দাও ছেড়ে। আসিয়া বলে জীবন যায় যা, কাসিয়া বলে জীবন যায় যা, খোদার কালিমা ছাড়ব না। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গজবীর তরুলতা আল্লাহর জিকির করে তারা। গজবীর তরুলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া কেন তোমরা, মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহর নামটি না নইলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার কলিজার টুকরা রাজবাড়ীবাসীরা, আপনার আমার মরণ অতি কাছে হতে পারে। এই মাহফিলের প্যান্ডেলে আপনার আমার মরণ হয়ে যেতে পারে, হতে পারে বাসায় যাওয়ার সময় আর নাও ফিরতে পারি, হতে পারে আমি গোলাম সালমান রাজি আজকে এখান থেকে যাওয়ার সময় একটা বিপদ ঘটে গিয়েছে। হয়তো কালকে কানে আসবে গোলাম সালমান রাজি আর দুনিয়াতে নাই, হয়তো কানে আসবে
আসবে, কারণ প্রতিনিয়ত আপনার আমার কানে বাজে মসজিদের মাইকে আলাম হয় অমুক মরে গিয়েছে তমুক মরে গিয়েছে। এজন্য কখনো হতে পারে আপনার আমার নাম ওই মসজিদের মাইকে প্রচার অমুক বেঁচে নাই, এজন্য ওই প্রচারটা হওয়ার আগে রবের ভয় রাসূলের মহব্বত অন্তরে ফিট করার দরকার আছে না না? এজন্য রবের ভয় অন্তরে করতে হবে, রবের পথে চলতে হবে। রবের পথে চলতে হলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে। যেমন মুসলমান তুমি, রব 5 ওয়াক্ত নামাজ দিলেন, 5 ওয়াক্ত নামাজই তুমি ঠিকমতো পড়তে পারো না। যেমন মুসলমান কেমন ভয় আল্লাহর অন্তরে আছে, এটা ভেবে দেখতে হবে। এজন্য নামাজ আর কাজা নয়, রবের পথ থেকে আর সরে আসা নয়, রবের পথে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এজন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি মন রে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আওয়াজ করে বলি কথা ঠিক কিনা? একদিন বলা হবে বাড়িওয়ালা তো বাড়িতে নয়, বাড়িওয়ালার খোঁজে গেলে বলা হবে বাড়িওয়ালা বাড়িতে নাই। সেদিন জবাব আমরা কি দেব কবরে গিয়ে? আমার ভাইরা, যেদিন কিয়ামতের সময়টা অতি নিকটবর্তী হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুরআনুল কারীমের মধ্যে সূরা হাক্কা এর 13-14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة ওয়াহিদা। আমার আল্লাহ তাআলা বলেন, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুঁক জমিন পর্বতমালাকে উত্তোলিত করা হবে, একটি মাত্র আঘাতেই সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কষ্ট করে যাদের জন্য দালান কোঠা করে যাচ্ছেন, এত কষ্ট করে যত টাকার সম্পদ, যত পাহাড় আপনি করলেন সম্পদের, আজরাইল ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেবে, এইগুলা কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু ধুলার মতো উড়তে থাকবে, সব ধুলাই পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার হবে। একটি মাত্র ফুঁক জমিন পর্বতমালাকে উত্তোলিত করা হবে, একটি মাত্র আঘাতেই সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্রগুলো ঝরে পড়বে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে। সেদিন কিয়ামতের ভূমিকম্প দেখে সকলেই মৃত্যুবরণ করবে, মরণ ছাড়া সেদিন কারো কোনো উপায় থাকবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, মরণ তোমাদেরকে সেখানেই পাকড়াও করবেই করবে, সেখানেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। এই কথাটা আমার না, এই কথা আমার বাবার না, এই কথা আল্লামা রুকনুজ্জামান সাহেবের না, এই কথা যিনি বললেন তিনি আর কেউ নয়, তিনি হলেন কে? আওয়াজ করে বলেন তিনি কে? মরণের সাথে একদিন সাক্ষাৎ হবে, এই কথা আল্লাহ তাআলা বললেন। এজন্য মরণ দেখে তুমি যতই পালাও, মরণ কিন্তু ছাড়বে না। কবি বলেন, মরণ দেখে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি লুকাও সে ঠাই, আকাশ প্রাণে লাগিয়ে সিঁড়ি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা, সেদিন সবাই মরে যাবে, কি অবশিষ্ট থাকবে না। আমার ভাইরা, এজন্য কবি বলেন, মুনকার সেই বিনা বাজিবে যেই দিন, সাগরে আগুন লাগবে সেই দিন, পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, কবর বলে খুলে ফেলা হবে, সব কিছু বের করে দেবে জমিন,
মরণের বেহালা বাজবে যেদিন এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে আলেয়ার পথ ছেড়ে রাসূলের পথ ধরে আবামুখী কাব বলে কো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাব বলে খো এই ক্ষণস্থায়ী পৃথিবী আমরা যে পৃথিবীকে নিয়ে গর্ব করি ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে আমার ভাইরা এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষায় সূরা ইনফিতারের 1 থেকে 5 নম্বর আয়াতে বলে দিলেন ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আওয়াজ করে বলি আল্লাহু আকবার আমার ভাইরা যেদিন আকাশ বিদীর্ণ হবে যেদিন আকাশ ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে সমুদ্রগুলোকে উত্তালিত করা হবে আর যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে সেদিন সবাই বুঝতে পারবে আগে কি সেরে এসেছি পশ্চাতে কি পাঠিয়েছি সেদিন কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের ভূমিকম্প দেখে আল্লাহ পাক ব্যতীত সকলেই মৃত্যুবরণ করবে আমার ভাইয়া যেই টাকার পিছনে সম্পদের পিছনে আমি আপনি আমার চিরজীবন ব্যয় করে দেই কিয়ামতের আগে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন দ্বিতীয়বার তখন আমরা অবাক হয়ে যাব আমাদের পায়ের নিচ থেকে মাটিগুলো ফেটে ফেটে যাবে মাটি সেদিন বমি করে দেবে সেদিন মাটির নিচে যত ধন সম্পদ মানে মুক্তা হীরা জহরত রয়েছে সবগুলো সেদিন উপরে চলে আসবে সেদিন আমরা হায় আফসোস সেদিন আমরা আফসোস করতে থাকবো আফসোস করে লাভ হবে না সেদিন আমরা বলতে থাকবো এই টাকার পিছনে কত ছুটলাম টাকা তো পায়ের নিচে রয়েছে এত ধন সম্পদের পিছনে ছুটলাম এগুলো তো পায়ের নিচে রয়েছে সেদিন আফসোস করব কিন্তু আফসোস করে সেদিন কোনো লাভ হবে না এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা কুল্লু শাইউন হালিকুন ইল্লা ওয়াজহা জমিনের উপর যা কিছু রয়েছে সেদিন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা বলেন জমিনের উপরে যা কিছু রয়েছে আল্লাহ পাক ব্যতীত সেদিন সমস্ত জিনিসই ধ্বংস হয়ে যাবে আর সেদিন প্রত্যেকটি জীবই তার জীবনটা হারিয়ে ফেলবে এইবার আমার ভাইরা আমার আল্লাহ তাআলা তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিবেন যে সকলের জান নিয়ে আসো সবাই মরে যাবে তখন আল্লাহ আজরাইলকে বলবে আরে আজরাইল আর কি অবশিষ্ট বাকি আছে আজরাইলকে কি বলবে আজরাইল আর কে কে বাকি আছে এইবার আজরাইল বলবে রব্বুল আলামিন বাকি আছে আরশ বহনকারী যেই ফেরেশতা ওই ফেরেশতাগণ আর বাকি আছি আমি আপনি এবং জিবরাইল ইসরাফিল মিকাইল আমরা এই কয়জন বাকি আছি তখন আল্লাহ তাআলা বলবেন আরশ বহনকারী ফেরেশতাগণের মরে যাওয়া উচিত এই কথা বলার সঙ্গে সঙ্গে আরশ বহনকারী ফেরেশতাগণরা মরে যাবে এইবার আল্লাহ তাআলা বলবেন জিবরাইল রে বাকি আছে কেডা কেডা তখন জিবরাইল আজরাইল বলবে রব্বুল আলামিন বাকি আছে জিবরাইল ইসরাফিল মিকাইল আর আমি আছি আপনি আছেন এইবার আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ তাআলা বলবেন জিবরাইল ইসরাফিলের মরে যাওয়া উচিত সঙ্গে সঙ্গে তারাও মরে যাবে এইবার আল্লাহ তাআলা বলবেন আজরাইল রে আর কে কে বাকি আছে এইবার আজরাইল বলবে রব্বুল আলামিন বাকি আছি আমি আর আপনি আপনি তো হুয়াল হাইয়ুল কাইয়ুম আপনি তো চিরঞ্জীব এবার আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন আরে আজরাইল আজরাইল রে তুমি তো আমার মাখলুক ছিলে রে তুমি তো আমার দাসত্ব করতা তুমি তো আমার দাসত্ব করতা আমার হুকুমের গোলাম তুমি ছিলা রে আজরাইল সুতরাং তো তোমারও মরে যাওয়া উচিত এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হয়ে যাবে এবার যিনি বাকি থাকবেন তিনি আর কেউ নয় তিনি কে তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ
বলেন না আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি অবশিষ্ট একাই বাকি থাকবেন। এইবার আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিনকে সবাই মরে যাওয়ার পর নিজের হাতের মধ্যে ভাঁজ করে গুটিয়ে দিবেন, এইবার বলবেন আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের অধিপত্য কার। আল্লাহ তাআলা বলবেন সেদিন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। সেদিন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বির, এই দুনিয়ার রাজা বাদশারা কোথায়, এই দুনিয়ার অহংকারকারীরা কোথায়, এই দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আল্লাহ তাআলা বলবেন আলাল মালিক আলাল জব্বার আলাল মুতাকাব্বির, এইবার আল্লাহ তাআলা বলবেন আমি বাদশা, আমি প্রতাপশালী, আমি অহংকারকারী, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ নিজেই প্রশ্ন করবেন যে দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার প্রতাপশালীরা তোমরা কোথায়, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? সেদিন কেউ জবাব দেবে না, সেদিন আল্লাহ নিজেই জবাব দিবেন আমি বাদশা, আমি প্রতাপশালী, আমি অহংকারকারী। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের অধিপত্য কার, আজকের সবকিছু কার? জবাব কেউ দেবে না, কেউ দেবে না। আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের অধিপত্য মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের জন্য। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর। মাওলানা এনামুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এনামুল হক সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। কখন আজরাইল আসে এটা কেউ বলতে পারবে না, কখন কার আজরাইল চলে আসবে কেউ বলতে পারবে না, কার মরণ কখন হবে কেউ বলতে পারবে না। এই জন্য কবি বলেন আমি গজলটি বলে শেষ করে দিব। গজলটি শুনবেন আপনারা, ছোট্ট একটি গজল, সকলে আমার সাথে পড়ুন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। সবাই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক না? সেই নবীকে না চিনিলে উপায় হবে না ভাইজান, সেই নবীকে না চিনিলে উপায় রবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ভাইরা, যে বিষয়ের উপর সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম, সংক্ষিপ্ত বলি কোনো অনেক সময় 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি আলোচনা করলাম। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন আপনারা? আমি কারোর বিরুদ্ধে বলি নাই, কোরআন থেকে ছোট মানুষ যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। আমার কথায় ভুল বেয়াদবি হয়ে থাকলে সকলে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।